जलप्रवाह पावितस्तरे घरेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गबालिकां ढमड्ढमड्ढमड्ढमन्निनादमड्ढमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु न शिव शिवम् जटाकटाः सम्भ्रमभ्रमन्निडिम्पनिर्जरी विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि धगद्धगज्ज्वलल्ललाटपट्टभावके किशोरचन्द्रशेखरे रतिप्रदक्षिणम् তো হেই গাইজ, শুভ বিকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আজ হচ্ছে এবছরের শেষ, আজ হচ্ছে সেই চড়ক পূজা। আর আজকে আমি যাব মানে আমাদের দরগাতলাতে যে চড়ক মেলা হবে, তো সেখানেই। আর চড়ক কি হয় না হয়, তো আমাদের এখানে হচ্ছে বর্ষি চড়ক হয় না, তো আমাদের এখানে যে পাঠাশ ভাঙা চড়ক, মানে উপর থেকে যে ঝাঁপ পড়ে সেই রকমের চড়ক হয়। তো যাই হোক, কি হয় না হয়, এবং বাবার মাথা থেকে ফুল ফেলা হয়, যে শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গের মাথার উপরে ফুল দেওয়া হয় এবং সেটা আর কি ফুলটা পড়ে। তো এগুলোই হয় আর কি। তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কন্টিনিউ দেখতে থাকো। একেবারে চড়ক মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, আমি মোটামুটি চড়ক শুরু হয়ে গিয়েছে, তারপরে এসেছে। আর এখানে চড়কের যে রিচুয়াল আছে সেটা অনুযায়ী দেখতে পাচ্ছ এখানে দুটো সন্ন্যাসী গরু সেজেছে, আর তার উপরে একটা ছোট সন্ন্যাসীকে দেওয়া হয়েছে জোয়াল হিসাবে। আর দেখতে পাচ্ছি চাষ করতে করতে মানে পড়ে গেছে। আর এখানে যে কুমির, কচ্ছপ এবং হচ্ছে হনুমান বানানো হয়েছিল, সেই মাটিটা দিয়েই আর কি মানে ওখানে কাদা করে তার উপরে চাষ করা হচ্ছে। তো চড়কের রিচুয়াল অনুযায়ী দেখতে পাচ্ছ যেগুলো আর কি করতে হয়, বা নিয়ম যেগুলো আর কি পাঠাশ ভাঙা চড়কের, তো সেগুলোই আর কি পালন করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ সব কিছুই শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ প্রথমত যে গরুগুলো নিয়ে এসেছিলো, মানে চড়কের রিচুয়াল অনুযায়ী গরুগুলো আর কি পড়ে যাবে, বা সেই গরু দিয়ে নাঙল চাষ করানো যাবে না। তো দ্বিতীয়ত আবার দুটো গরু নিয়ে এসেছে, মানে দুটো সন্ন্যাসী আর কি গরু সেজেছে, তো দেখতেই পাচ্ছ। যাই হোক, তো এখন মানে চাষ করা চলছে, এরপরে আর কি ধান বোনা হবে, সেই ধান বড় হবে, ধান নিংড়ানো হবে, কাটা হবে, তারপরে বাঁধা হবে, ঝাড়া হবে। তো সব কিছু স্টেপ বাই স্টেপ দেখতে পাবে, যেরকম রিচুয়াল আছে সেরকমভাবে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ এখানে আর কি ধান আর কি কাটা চলছে। তো সব সন্ন্যাসী মিলে আর কি রিচুয়াল যেটা আছে সেটা আর কি করছে। তো আমাদের মানে দেখতে পাচ্ছ মাঝখানে যে বয়স্ক লোকজন আছে, ওনারা আর কি দেখিয়ে দিচ্ছেন। তো সেইভাবেই আর কি রিচুয়াল অনুযায়ী সব কিছু পালন করা হচ্ছে। আর তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে ধান ঝাড়া হচ্ছে, মানে কুলো নিয়ে এসেছে, তো এই কুলো দিয়ে আর কি ধানটা ঝাড়া হচ্ছে। তো এভাবেই আর কি মানে চড়কের যে রিচুয়াল আছে সেইভাবেই আর কি সব কিছু করা হবে। তো এরপরে ধান আর কি গোলা ভর্তি করা হবে। তো সেগুলো সব কিছু স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে, কন্টিনিউ দেখতে থাকো। মানে এক দিকে চড়কের এক রকম রিচুয়াল থাকে, তো সেই হিসাবেই চড়কটা আর কি করা। তো এখানে দেখতে পাচ্ছ মানে আগের যে রিচুয়ালগুলো আছে সেগুলো করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে এবার বাবার মাথায় ফুল চড়ানো হবে, আর সেই ফুলটা পড়বে, তারপরে হচ্ছে উপর থেকে সন্ন্যাসীরা ঝাঁপ দেবে। তো যাই হোক, সব কিছু যে রিচুয়াল আছে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে, এবং আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। তো কন্টিনিউ দেখতে থাকো। আর এখন এখানে মানে বাবার মাথায় যে ওখানে দেখতে পাচ্ছ শিবলিঙ্গগুলো আছে, তো ওখান থেকে এই যে থালার উপরে যে শিবলিঙ্গটি আছে, মানে ব্রাহ্মণ ঠাকুরমশাই আর কি যেটা ঠিক করছে, তো ওটার মাথাতে আর কি ফুল চড়ানো হবে। তো সেই জন্য আর কি ওটা ঠিকঠাক করে বসিয়ে নিচ্ছে এবং ফুল চড়ানোর জন্য রেডি করে নিচ্ছে। তো যাই হোক, এবার দেখতে পাচ্ছ ফুলটা আর কি ব্রাহ্মণ মশাই আর কি ঠাকুরমশাই হাতে নিচ্ছে, এবং সেই ফুলটা পুজো করে নিয়ে তারপরে আর কি ফুল চড়ানো হবে শিবলিঙ্গের উপরে। তো যাই হোক, সব কিছুই তোমরা দেখতে পাবে, এবং ফুল পড়ে কীভাবে সেটাও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, তো এখানে ফুল পড়ার যে বিষয়টা আছে তোমাদের আমি একটু বলে রাখি। তোমরা হয়তো ভাবছো যে ফুল এমনিতেই পড়ে যাবে। তো যাই হোক, অনেক কিছুই চেষ্টা করার পরেও ফুল পড়ে না। বাবা যদি সন্তুষ্ট না হন, অনেক মানে হাওয়া টাওয়া দিলেও না ফুল পড়ে না, মানে আমি যেটা ওখানে থেকেই উপলব্ধি করেছি। যাই হোক, তোমরা দেখতে থাকো। এখানে মানে ফার্স্ট যে ফুলটা চড়ানো হচ্ছে মানে মূল সন্ন্যাসীর নামে। তো দেখতে পাচ্ছ ঠাকুরমশাই আর কি ফুলটা হাতে নিয়েছেন এবং মন্ত্র বলছেন। তো এবার দেখো মানে শিবলিঙ্গের ওপরে ফুলটা বসাচ্ছেন আর কি উনি ঠাকুরমশাই। তো যাই হোক, দেখতে থাকো কন্টিনিউ ফুলটা কীভাবে পড়ে না পড়ে সব কিছুই তোমরা দেখো। তো যাই হোক,
হোক দেখতেই পেলে ফুলটা পড়ে গেছে, তো প্রথম ফুলটা পড়েই গেছে। আর যাই হোক এখন সবাই আর কি ভীষণ খুশি হয়েছে, মানে ফুল বসানোর সঙ্গে সঙ্গেই ফুলটা পড়ে গেছে। তো যাই হোক প্রথম ফুলটা আমাদের এখানে খুব তাড়াতাড়ি পড়ে গেছে, একটুও সময় লাগেনি। এবার হচ্ছে দ্বিতীয় ফুল বসানো হবে আর কি বাবার মাথায়। তো যাই হোক সেটাও তোমরা দেখতে পাবে। তো যাই হোক ঠাকুরমশাই হাতে একটা ফুল নিয়ে নিয়েছেন এবং যার নামে আগের ফুলটা বসানো হয়েছিল তাকে দেওয়া হয়ে গেছে এবং দ্বিতীয় ফুল এখানে বসাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক দেখতে থাকো কন্টিনিউ। আর এখানে মানে সত্যি তোমাদের আমি একটু আগেই বলেছিলাম যে হচ্ছে মানে বাবার মাথায় ফুল বসানোর পরে যদি বাবা সন্তুষ্ট না থাকেন তো অত সহজে ফুলটা পড়ে না। আর এখানে দেখতেই পাচ্ছ মানে ধুনুচির যে ধোঁয়া উঠছে, এখানে যথেষ্ট পরিমাণে হাওয়া আছে এবং শিবলিঙ্গের মাথার উপরে একদম পুরো মসৃণ থাকে। তবুও না ফুল বসানোর সঙ্গে সঙ্গে বাবা যদি সন্তুষ্ট না থাকেন, বাবা যদি সন্তুষ্ট না হন ভক্তদের ওপরে বা সন্ন্যাসীদের ওপরে, মানে ফুলটা পড়ে না। আমার যে যতটা ধারণা বা আমি যেটুকু এখানে থেকে উপলব্ধি করেছি। তো যাই হোক এখানে মানে আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর লোকজনের ভিড় হয়েছে, আর সামনে যারা আছে সবাই সন্ন্যাসী বা সন্ন্যাসিনী সবাই বসে আছেন। আর এখানে দেখো মানে এখানে যে ধুনুচি দেওয়া হয়েছে, তো ধুনুচির যে মানে ধোঁয়াটা উঠছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে যথেষ্ট পরিমাণে হাওয়া আছে এবং শিবলিঙ্গের উপরে মানে একদম পুরো মসৃণ থাকা সত্ত্বেও কিন্তু সামান্যই হালকা ফুলটাও পড়ছে না। তো যাই হোক দ্বিতীয় ফুলটা চড়ানোর পরে মানে একটা কষ্ট হয়েছিল, মানে সন্ন্যাসীদের সমস্ত দেখতে পাচ্ছ আবার স্নান করতে পাঠানো হয়েছিল, মানে অনেক হাওয়া থাকা সত্ত্বেও বা অনেক কিছু করার পরেও ফুলটা পড়ছিল না, অনেকক্ষণ সময় লেগে গেছিলো ফুল পড়তে। তো যাই হোক তো সে কারণে সন্ন্যাসীদের আবার স্নান করতে পাঠানো হয়েছিল। তো যাই হোক তারা সবাই স্নান করে চলে এসেছে, তারপরেও অনেকটা সময় অতিক্রম হয়ে গেছে। সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে সমস্তটাই যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তবে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে, তো সে কারণে আমি শেয়ার করলাম না। তো যাই হোক এখানে প্রচুর সময় লেগে গিয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ ধুনুচি দেওয়া আছে, সেখানে হাওয়া করা হচ্ছে প্লাস হচ্ছে তোমার মানে এমনি বাতাস আছে, তবুও শিবলিঙ্গের উপর থেকে ফুলটা পড়ছে না। একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে বাবা যদি সন্তুষ্ট না থাকেন তো ফুলটা অত সহজে পড়ে না। তো যাই হোক প্রথম ফুলটা কিন্তু বসানোর সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছিল এবং দ্বিতীয় ফুলটা দেখতে পাচ্ছ কত কিছু করার পরেও অত সহজে পড়ছে না। এখানে দেখতে পাচ্ছ যে আর কি ধুনুচিতে আর কি ধুনো দিচ্ছে, সে অনেকটা হাওয়া করছে। তো যাই হোক তবুও কিন্তু পড়ছে না। এবার হচ্ছে মানে সন্ন্যাসীদের বা সবাইকে দণ্ডি কাটতে বলা হচ্ছে। তো যাই হোক দেখতেই পাচ্ছ সন্ন্যাসীরা সবাই আর কি দণ্ডি কাটছে ফুলটা পড়ছে না বলে। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে মানে দ্বিতীয় ফুলটা মানে উঠছেই না, এতটা আর কি কষ্ট হচ্ছে। তো সন্ন্যাসীরা সবাই দণ্ডি কাটছে। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে ধুনুচি দিয়ে হাওয়া করা হচ্ছে, হাওয়া পর্যন্ত করা হচ্ছে। সবাই হয়তো ভাবছে যে বাবার মাথা থেকে এমনিতেই ফুল পড়ে যাবে মানে শিবলিঙ্গের উপর থেকে। তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ ধুনুচি দিয়ে মানে ওখানে হাওয়াও করা হচ্ছে, তবুও ফুলটা পড়ছে না। ভাই এখানে একটা ভক্তি শ্রদ্ধার মানে ব্যাপার আছে, না থাকলে পড়ে না। তো বাবা সন্তুষ্ট না হলে বাবার মাথা থেকে ফুল পড়বে না, এটুকু আমি ওখানে থেকে উপলব্ধি করতে পেরেছি। তো যাই হোক তোমরাও কতটা ভক্তি শ্রদ্ধা করো জানি না। তো যাই হোক এখানে কিছু না তো একটা ব্যাপার আছে, কিছু না কিছু একটা। তো যাই হোক দেখতেই পাচ্ছ দ্বিতীয় ফুলটা মানে পড়ছেই না অনেক চেষ্টা করার পরে। এখানে যে নামে আর কি ফুলটা চড়ানো হয়েছে বা তার দিক থেকে কোনো না কোনো একটা ত্রুটি হয়েছে নিশ্চয়ই, তো যে কারণে আর কি ফুলটা পড়ছে না। তো যাই হোক বাবা হয়তো সন্তুষ্ট হননি, তো দেখতেই পাচ্ছ। আর এবার হচ্ছে দ্বিতীয় ফুলটা চড়ানো হচ্ছে। তো যাই হোক আমি দ্বিতীয় ফুলটা মানে অ্যাকচুয়ালি অনেকটা সময় লেগে গিয়েছিল, তো যে কারণে ফুলটা পড়ছিল না বলে আমি আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো অনেকক্ষণ ফোন ধরে হাতটা ব্যথা হয়ে গিয়েছিল, তো যে কারণে আর কি তোমাদের সঙ্গে মানে পুরোটা শেয়ার করতে পারিনি যে দ্বিতীয় ফুলটা পড়ে গেছে সেই সময়। তো যাই হোক এবার তৃতীয় ফুলটা চড়ানো হচ্ছে। তো দেখো তৃতীয় ফুলটা অ্যাকচুয়ালি শিবলিঙ্গের উপরে বসানো হয়েই গেছে, তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর যাই হোক কন্টিনিউ দেখতে থাকো। তো আবারও হচ্ছে দণ্ডি কাটতে হচ্ছে সন্ন্যাসীদের, মানে এই ফুলটা পড়তেও কিছুটা সময় লেগে গেছে, তো সে কারণে আবারও দণ্ডি কাটতে হচ্ছে, দেখতেই পাচ্ছ সন্ন্যাসীদের। তো এরপরে হচ্ছে এই ফুলটা পড়ে গেলে তারপরে হচ্ছে মানে যে পাটাশ ভাঙা হয় সেটা আর কি হবে, মানে বাঁশের ওপর থেকে যে
ঝাঁপ দেওয়া হয় সেটা হবে। তো তার আগে আর কি নিচে সন্ন্যাসীদের আগুন করে দেওয়া হবে, সেই আগুনের উপর দিয়ে হাঁটবে এবং সন্ন্যাসীরা সাথে করে যে ফল অর্পণ করেন সেই ফলগুলো সবাই নিয়ে যাবেন, ওপর থেকে ছুঁড়ে দেওয়া হবে। তো সব কিছুই তোমরা দেখতে পাবে। আগে এখানে যে রিচুয়াল অনুযায়ী দণ্ডি কাটা হচ্ছে সেটা হয়ে যাক, সব কিছুই তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ ফুল পড়ার যে বিষয়টা বা রিচুয়ালটা সেটা হয়ে গেছে, আর এখন এখানে বটি সাজানো হয়ে গেছে। এই বটির উপরে সন্ন্যাসীরা ঝাঁপ দেবে। তো এখানে সেই বটিও সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, দেখতে থাকো কন্টিনিউ। আর এখানে দেখতে পাচ্ছ যে আগুন করা হয়ে গেছে, আগুনের ওপর দিয়ে সন্ন্যাসীরা সবাই আর কি হাঁটছে। তো একে একে সন্ন্যাসীরা সবাই হেঁটে আর কি বাঁশের যে আর কি ভাড়া করা আছে তার উপরে উঠবে এবং সেখান থেকে আর কি নিচে যে জাল আছে, এই যে সাইডে জাল দেখতেও পাচ্ছ, সবাই টানাটানি করছে আর জালের যে গিটগুলো আছে সেগুলো টাইট করে দিচ্ছে। আর সন্ন্যাসীরা ততক্ষণে আর কি আগুনের উপর দিয়ে হাঁটছে। আর এদিকে দেখো জাল নিয়ে সবাই টানাটানি করছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জাল নিয়ে অ্যাকচুয়ালি টানাটানি করছে, যে জালটা যদি খারাপ থাকে বা গিটগুলো যদি সল থাকে সেগুলো টাইট হয়ে যাবে। তো যাই হোক, সে কারণেই আর কি এরা টানাটানি করছে বা একটু টানাটানি করে মজাও পায়। তো যাই হোক, এখানে এই যে এই কাকুটার হাতে দেখতে পাচ্ছ বটি নিয়ে আর কি রেডি হয়ে গেছে, আর উপর সবাই জালটা আর কি ধরেছে। আর উপর থেকে একজন সন্ন্যাসী রেডি হচ্ছে, মানে আর কি নিচে ঝাঁপ দেবে বলে। তো যাই হোক, দেখতে থাকো কন্টিনিউ, তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ সব কিছুই শেয়ার করবো। আর দেখতে পাচ্ছ এই মানে সন্ন্যাসীদের ঝাঁপ দেওয়া দেখার জন্য কি পরিমাণে মারাত্মক ভিড় হয়েছে। তো আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গাতেই চড়ক হয়, তবু এখানটাই হচ্ছে তোমার দরগার এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ কি লেভেলের ভিড়টা না হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ মানে প্রথম সন্ন্যাসী এই যে বটির উপরে পড়েছিল, যার কারণে বটি উলট পালট হয়ে গেছে। তো ইনি আবার এখানে বটিগুলো ঠিক করে নিচ্ছেন, নিয়ে দ্বিতীয় সন্ন্যাসী আর কি ঝাঁপ দেবেন, ঝাঁপ দেবে তার উপরে আর কি বটিটা ধরার জন্য তার নিচে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে যে ফলগুলো অর্পণ করা হয় সেগুলো উপর থেকে ছুঁড়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আর এখানে আর কি আরেকজন সন্ন্যাসী উপর থেকে ঝাঁপ দেবে বলে রেডি হচ্ছে, আর আরও একজন সিঁড়ি বেয়ে উপরে উঠেছে ফল অর্পণ করেই তারপরে আর কি ঝাঁপ দেবে। তো যাই হোক, দেখতে থাকো কন্টিনিউ, তোমাদের সঙ্গে সব কিছুই আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। একদম প্রথম থেকে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি বাড়ি থেকে বেরোতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, যে কারণে আর কি খেজুর গাছে উঠে যে খেজুর গাছের উপরে যে মানে খেজুর পাড়া বা খেজুর গাছের উপরে মানে পুরো খেজুর গাছটাকে মোড়ানো বা চটকানো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, দেখতে থাকো কন্টিনিউ। তো তোমরা যারা চড়ক করেছো তো সবাই অবশ্যই জানো মানে সে চড়ক করতে গেলে কতটা শ্রদ্ধা ভক্তির সাথে চড়ক করতে হয়। তো যাই হোক, নীল পুজোর দিনে কি উপবাস করতে হয় বা উপবাস না করলে কি হয় সেগুলো তোমরা যারা চড়ক করেছো বা সে তোমরা ভালো রকমই জানো। তো যাই হোক, সবাই নিচে হর হর মহাদেব কমেন্ট করে লিখতে ভুলবে না। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক, কাল আর চড়ক পুজোর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো সে কারণে আজকে কন্টিনিউ করছি। আর এই বিকেলবেলা আমি চলে এসেছিলাম একটু আমাদের মাঠে। তো যাই হোক, মানে চড়ক পুজোর ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করা, সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর কাল যেহেতু আছে হচ্ছে তোমার পয়লা বৈশাখ মানে শুভ নববর্ষ, তো এরপরে দেখা হচ্ছে পয়লা বৈশাখের যে গোষ্ঠবিহারী মেলা বা গোবরডাঙ্গা পয়লা বৈশাখের মেলা সেই ব্লগ ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই।